সে সরকার আসলো, সেই সরকার এসে তারা সব জায়গায় প্রশাসক বসিয়ে দিল, সবগুলো সিটি কর্পোরেশনে, জেলা পরিষদে তারা প্রশাসক বসিয়ে দিল। যেখানে অন্তর্বর্তী সরকারের সময় যখন প্রশাসক বসানো হয়েছিল তখন কিন্তু তারাই বিরোধিতা করেছিল। এখন তাদের সরকারের সময় সবকিছু ঠিক হয়ে গেছে এবং বাস্তবতা এটাই। আসলে আমরা সংসদে কথা বলার জায়গা পাচ্ছি না, আপনারাই আমাদের শেষ ভরসা। ফলে প্রশাসক এই নিয়োগ যে দিয়েছে এটা আসলে তারা অনেক বেশি সংবিধানের কথা তারাই বলে, কিন্তু এটাও কিন্তু সংবিধান অনুযায়ী সংবিধান লঙ্ঘিত হয়। কারণ স্থানীয় সরকারে নির্বাচিত জনপ্রতিনিধি দিয়ে স্থানীয় সরকার পরিচালিত করতে হয়। অন্তর্বর্তী সরকারের একটা বিশেষ সময় ছিল, এখন তো একটা নির্বাচিত সরকার এসেছে। তো আমরা যেটা বুঝতে পারছি যে এই নতুন সরকার যেমন বাংলাদেশের সবগুলো প্রতিষ্ঠান কুক্ষিগত করছে, বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে দুদক, সবগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, একইভাবে স্থানীয় সরকার যে প্রতিষ্ঠানটা যেটা সংস্কার হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল সেটাকে তারা দলীয়করণ করে ফেলেছে, কুক্ষিগত করছে। এই পর্যায় থেকে অতি দ্রুত আমাদেরকে বের হতে হবে এবং বের হওয়ার জন্য অতি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে। আজকে আমরা সেই দাবিটা এখানে রাখলাম যে আগামী 6 মাসের মধ্যে ধাপে ধাপে আমরা মনে করি সকল পর্যায়ে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া সম্ভব, দিয়ে দেওয়া উচিত এবং যারা প্রশাসক হিসেবে বসেছে তারা যাতে কোনোভাবেই সেই সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহণ না করে, এই ধরনের বিধিবিধান আসলে থাকা উচিত। এছাড়া নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের অধীনে আবার সিটি কর্পোরেশন নির্বাচন হলে সেই নির্বাচন লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা এটা আমাদের মনে শঙ্কা আছে। কারণ এই নির্বাচন কমিশনের প্রতি যথেষ্ট অনাস্থা তৈরি হয়েছে। জাতীয় নির্বাচনে যেভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে, বাংলাদেশে প্রায় 3 ঘন্টা ফলাফল সব কেন্দ্রে বন্ধ করে রাখা হয়েছিল। এখন স্থানীয় সরকার নির্বাচন তারা কিভাবে করবে এবং যেই প্রধান নির্বাচন কমিশনাররা বিরোধী দলীয় এমপিদেরকে সংবিধান সংস্কার পরিষদের শপথ বাক্য পাঠ করিয়েছেন, এখন সেটাকে বলা হচ্ছে অসাংবিধানিক। নির্বাচন কমিশন যাতে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করে। আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের যে 5টি সিটি কর্পোরেশনে আমাদের প্রাথমিক মনোনীত প্রার্থী তাদের নাম ঘোষণা করছি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব। কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী জনাব অ্যাডভোকেট তরিকুল ইসলাম, আহ্বায়ক জাতীয়। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মুবাশশির আলী, এবং সর্বশেষ সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপি মনোনীত মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, আহ্বায়ক সিলেট মহানগর এনসিপি। আমরা 5টি সিটি কর্পোরেশনের আমাদের প্রাথমিক তালিকা ঘোষণা করছি এবং আমরা অতি দ্রুত সময়ের মধ্যে আমাদের বাকি সিটি কর্পোরেশন এবং সারা দেশে আমাদের উপজেলা এবং পৌরসভার যারা পদপ্রার্থী হবে তাদের নাম ঘোষণা করে দেওয়া হবে।